জেতার জন্য অভিনন্দন রানা। আমার সঙ্গে হাত মেলাও, তোমার লাভই হবে। এই হাতগুলো অনেক পাপ করেছে মেনকা, তোমার সঙ্গে হাত মেলাতে পারবো না। তুমি জানতে পেরে গেছো যে আমি আপদের উপর রাগ করে আছি, সেই জন্য সেই সুযোগে সদ্ব্যবহার করতে এসেছো। ফিরে যাও, যাও যাও। আচ্ছা একটা কাজ করো, দাঁড়াও। তোমার ভাগের টাকা। তুমি ঠিক আছো তো? তুমি কি করে জানতে পারলে আমি এখানে আছি? তোমার কোনো কথা আমার থেকে লুকিয়ে থাকতে পারে রানা? এখানে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই তোমাকে আমার গলা টিপতে দেখেছে রানা। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। রানা, রানা এদিকে এসো, বসো। দাঁড়াও রানা। আমি করছি, আমি করছি, আমি করছি, আমি করছি। তোমার খুব ব্যথা লেগেছে? তুমি এটা দৌড়ে গিয়ে আমার জন্য নিয়ে এলে? নয়তো কি অন্য কারুর জন্য নিয়ে আসবো? আর তুমি যেভাবে ভোলানাথের তেজ আর রানার ক্রেজ বলে বেরিয়েছিলে, আমি বুঝতেই পেরেছিলাম যে তুমি নিশ্চয়ই এমন কোনো একটা কাজ করবে যাতে তোমার আঘাত লাগে। আর বাই দ্য ওয়ে, ওটা ক্রেজ নয়, ক্রেজ বলে। তুমি একটু চুপ করে বসো তো, আমাকে আমার কাজ করতে দাও। এত চিন্তা যখন করো আমার পাশে থাকছো না কেন? এই সিঁদুরটা দেখতে পাচ্ছ তুমি? এটা তোমার দেওয়া সব থেকে সুন্দর গিফট রানা, সব থেকে মধুর কর্তব্য। এটা আমার অধিকার, এটা তোমার স্মৃতি। আর যতক্ষণ এটা আমার সাথে আছে, আমি তোমার থেকে দূরে থাকতেই পারবো না। রানা, রানা প্লিজ ফিরে এসো। আমরা সবাই তোমার সাথে আছি, মা বাবা তোমার সাথে আছে রানা। ছাড়ো, আমি নিজেই করে নেব, নিজেই করে নেব। তুমি কেন রানা, ওনাদের তুমি নাম রাগের কেন বশে বললে এসব ওনাদের কিছু? ওনাদের নাম নেওয়ার কোনো প্রয়োজন ছিল? রানা প্লিজ দেখো, তুমি রাগের বশে সব ভুল। হ্যাঁ, ভুল। যদি আমি এতটাই ভুল হয়ে থাকি তাহলে তুমি এখানে কেন এসেছো? আমি আমার আপদকে দেখে শান্ত হয়েছিলাম, কিন্তু না, এখানে তো বাবার শত্রুর মেয়ে রয়েছে। রানা যখন নিজের শত্রুকে দেখে না, তখন তেজও জেগে ওঠে আর ক্রেজও। জামাইবাবু যেন টাইম মতো অফিসে না পৌঁছাতে পারে। যাও। লক্ষণের বাবা, ভয় পেয়ে গেলাম তো। ড্রাইভারের সাথে কি কথা আরো জোরে বলছিস? বলো যাতে সবাই শুনতে পায়। আরে বোকা। হয়েছেটা কি? আরে লক্ষণের মতো তুমি তো ভালো করে জানো না,
যে মেনকা বাইরে থেকে রানা আর মিঠিকে আলাদা করার ফোন দিয়ে আসছে। তাই আমি ভাবলাম যে বাড়িতে আগুন লাগানোর কাজটা আমি করে দিই। তার মানে? আরে মানেটা হচ্ছে যে আজকাল আমাদের মা জামাইবাবুর উপর খুব রেগে আছে, খুব রেগে আছে। হ্যাঁ, তাই ওনার রাগটাকে বাড়ানোর জন্য আমি আরো ইন্ধন দিচ্ছি। ব্যাস, আর তুই একবার একটু রেগে যাক মা, তারপর দেখো ফ্যাক্টরির যাবতীয় দায় দায়িত্ব আমার হাতে দিয়ে দেবে। বাহ লক্ষণের বাবা, এ তো দারুণ কাজ করেছো তুমি। সে তো বরাবরই, যেমন সঙ্গ তেমন কাজ। কি কথা চলছে কৈলাস? কিছু না। কিছু না। আর বলবোই বা কি, জামাইবাবু বাড়ির যে অবস্থা সেই ব্যাপারে কথা বলছিলাম। বাইরের লোক থুতু ছেটাচ্ছে। ভোলানাথ চাইলে সব ঠিক হয়ে যাবে। জয় ভোলানাথ। আমাদের সঙ্গে সব ভালোই হবে জামাই বাবু, কিন্তু আপনার যে কি হবে তা ভগবান জানেন। এনার তো অদ্ভুতই হবে। লক্ষণের মা, আই লাভ ইউ। রানা, রানা, কি হয়েছে রে? পায়ে লাগলো কি করে? রানা, তোর কি হলো? কি করে মা, লাগলো? আমি পায়ে? আমি দেখি ঠিক আছি, একবার। আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। দাঁড়াও দেখছি, এক মিনিট, এক মিনিট, আরে এক মিনিট। আমার প্রথম রোজগার নাও, এবার চোখের জল মোছো আর বাড়িতে কি কি প্রয়োজন আমাকে বলো, আমি নিয়ে। এত জিনিসপত্র লাইটতে চলে গেছিল, তাহলে কি কর? ওই এইসব মিঠি দিয়েছে। তোমার কাছে কি একটু বেশি ফ্রি টাইম রয়েছে নাকি? হ্যাঁ, তুমি কি বুঝতে পারো না নাকি? অন্য কারোর বাড়ির ব্যাপারে নাক গলাতে এসো না। একটা কথা কান খুলে শুনে রাখো, না তো এই পরিবারটা তোমার আর না এই বাড়িটা। তাই নিজের এই জিনিসপত্রগুলো গোছাও। এই জিনিসপত্রগুলো রানা, এসব কি করছিস? মোর ভিক্ষা আমাদের চাই না। ব্যাস রানা, ব্যাস। বাবার শরীর এতটা খারাপ হয়ে গেছিল, যদি মিঠি খাবার নিয়ে না আসতো তাহলে সময় মতো ওনাকে ওষুধ দিতে পারতাম না। কে জানে ওনার কি যে হয়ে যেত। কিন্তু তুই তুই কি করছিলিস? মিঠিকে অসম্মান করছিলিস। অনেক হয়েছে রানা, এইসব জিনিস গিয়ে ওখানে রেখে দে। শোন রানা, তোর এই ঘৃণার দাম আমার স্বামী দেবে না। ওই মা বাবা যদি আমায় জন্ম দিয়ে থাকে, এই মা বাবা আমাকে দিয়েছে জীবন। তোমার তাতে ভালো লাগুক বা না লাগুক, কিন্তু আমার কাছে তো এই চারজনই আমার প্যারেন্টস। আর আমি আমার প্যারেন্টসদের এইভাবেই যত্ন করে যাব। ভালো থাকিস, সব সময় ভালো থাকিস।
আসছি মা। ব্যাস, ছোটখাটো কথায় মুখ হাঁড়ি করে বসে থাকিস। আচ্ছা শোন, কারেন্ট তো এসে গেছে, কিন্তু পাখাটা না খুব আওয়াজ করছে। তুই একটু দেখবি বাবা। ঠিক আছে। আরে আমার হঠাৎ অস্বস্তি হচ্ছে কেন? রানা, 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 মিঠি তুই কি হলো? এই পাখাটা তোদেরই বা কি হলো? হে দেবী মা, কারুর লাগেনি তো? আসলে আমি পার্স নিতে এসেছিলাম মা। এখন দেখ তো, একটাই পাখা ছিল, সেটাও গেল। বিপদেরও না গরিবদের পরীক্ষা নিতে খুব ভালো লাগে। পাখা ছাড়া বাবা কিন্তু ঠিক করে বিশ্রাম নিতে পারবে না। মা, যতদিন না বাবা ঠিক হয়ে যাচ্ছে ততদিন বাবাকে ওই বাড়ি নিয়ে চলো না। আমি বললাম তো, আমাদের তোমার ভিক্ষের কোনো প্রয়োজন নেই। বাড়ি যাও।
আমি রাস্তাতেই রয়েছি ম্যানেজার, তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। কি হলো? স্যার গাড়ি স্টার্ট করছি কিন্তু স্টার্ট নিচ্ছে না। আজকে এত বড় একটা মিটিং রয়েছে, আজকেই গাড়িটা খারাপ হলো? চেক করো। এখানে তো আশেপাশে কোনো গাড়িও দেখছি না। শোনো, আমি ট্যাক্সি নিয়ে এগোচ্ছি। এই লোকেশনে কোনো ট্যাক্সিও দেখতে পাচ্ছি না। তুমি বেরোনোর সময় গাড়িটা চেক করে নাওনি? স্যার করেছিলাম স্যার, কিন্তু হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেল। আজকে মিটিংটা ক্যান্সেল হলে তো কোম্পানির অনেক লস হয়ে যাবে। স্যার আমি মেকানিককে কল করছি। হ্যাঁ, কল করো। হ্যালো মিস্টার মিত্তল, আমার গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছে। আমরা মিটিংটা কি রিশিডিউল করতে পারি? কাজ হয়ে গেছে। সকালের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে। ঠিক আছে। বেশ। এই কদিন আমাদের ফ্যাক্টরিতে অনেক অনেক বেশি লস হয়েছে। এবার তো লোকসান আরো বেশি হবে। কি বিড়বিড় করছিস বাবা? আরে ভুলভাল আমি বলছি নাকি? সত্যি কথাই তো বলছি। ওই মিত্তল সাহেবের সাথে জামাইবাবুর মিটিং ছিল, এখনো অফিসে পৌঁছায়নি। লোকসান হবে না তো কি হবে? কি? জামাই বাবা মিটিং এখনো যায়নি? আসতে দে, আজ আমি ওকে স্পষ্ট করে বলে দেব। যদি ফ্যাক্টরি সামলাতে না পারো তাহলে বলে দাও, আমাদের সারা জীবনের এই পরিশ্রমে জল ঢেলো না। আজ কথা বলতেই হবে। ফাইনাল। ভারী অদ্ভুত। তুমি তোমার বাবাকে বাড়িতে নিয়ে যাও। এরপর ওনার জ্ঞান কবে ফিরবে আমরাও জানি না। আর তাছাড়া হসপিটালের বিল দেওয়ার জন্য তোমার কাছে উপযুক্ত টাকাও নেই। আমি বলছিলাম যে তোরা সবাই আমার পুরনো বন্ধু, তোদের কাছে আর কি লুকোবো? ভাই, আমার বাড়িতে সমস্যা চলছে। বাবার শরীরটাও খারাপ। আর ভাই, যদি কিছু টাকা সাহায্য পেতাম তাহলে, অল্প কিছু টাকা। আমরা তো তোকে সাহায্য করতে চাই না, কিন্তু আমাদের নিজেদেরই তো পকেট ফাঁকা। চল এই ব্যাপারে একটা ড্রিঙ্ক হয়ে যাক। হ্যাঁ। না ভাই না, তোরা খানা। এক পেগ অন্তত খা। বন্ধুত্বের নামে খেয়ে নে। নিয়ে যাও এটা। একটু দাঁড়া ওয়েটার। এটা খেয়ে নে, সব কষ্ট দূর হয়ে যাবে। বাড়িতে না একটু সবজি পাতি নেই। তোর বাবাকে ওষুধ দিতে হবে, ওনাকে কিছু খেতে দিতে হবে।
মেনকা এখানে কি করছে? মিঠি আয়, তুইও খেয়ে নে। ইচ্ছে করছে না মা। ইচ্ছে তো আমারও নেই। রানা, আজ তোমাকে দিয়ে আমি এমন কাজ করাবো যা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। রানা, আজ তোমাকে দিয়ে আমি এমন কাজ করাবো যা তুমি কোনোদিনও ভুলতে পারবে না।